যে জায়গাটি হলো আমাদের সকলের শেষ ঠিকানা। আমরা যে স্তরের মানুষ হই, আমাকে একদিন শেষ ঠিকানায় চলে যেতে হবে। আমি ধনী হই, গরিব হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, আলেম হই আর জেনারেল শিক্ষিত হই, সকলের শেষ ঠিকানার নাম হলো কবর। সেটার নাম কি বলেন আপনারা? কবর। আর সেই কবরের বাসী হওয়ার জন্যে যে জিনিসটা লাগবে সেটার নাম হলো মৌত। কি লাগবে বলেন তো? মৌত ছাড়া তো কবরে যাওয়া যায় না। যাওয়া যায়? যাওয়া যায়, ফিরে আসা যায়, কিন্তু মরণের পরে কবরে গেলে আর ফিরে আসা যায়? কথা বলেন, আসা যায়? আসা যায় না। তাহলে আমাদেরকে কবরে যেতে হবে, এটাই সত্য কথা। একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। সমস্ত পৃথিবীর মানুষেরা যদি ঐক্যবদ্ধ হইয়া সবাই যদি মিছিল করে স্লোগান করে যে আমরা মরবো না, কবরে যাব না, কেউ কি বাঁচতে পারবে? কথা বলেন, বাঁচা সম্ভব হবে? আর মরণ এমন একটি জিনিস যেটা মানুষের জীবনের সকল চাওয়া পাওয়া সব কিছুর ইতি ঘটায় দেয়। কি বলেন আপনারা? দুনিয়ায় মানুষের চাওয়ার কোনো শেষ নাই, অনেক চাওয়া। শুধু আমি চাই, আরো চাই, আরো চাই। মহিলাদেরকে কি জায়গার সমস্যা হচ্ছে ভাই? আচ্ছা, মহিলা যারা আছেন আপনাদের প্যান্ডেলের ভিতরে আপনারা সামনে আগিয়ে বসুন। মারহাবা। মা বোনেরা আপনারা জায়গা সংকট হচ্ছে, একটু সামনের দিকে আগে বসুন। আপনারা জায়গা করে দেন অন্য মা বোনদেরকে। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে তার কোনো আকাঙ্ক্ষা নাই? কথা বলেন, কোনো চাওয়া নাই, এমন কোন মানুষ আছে? প্রত্যেকটা মানুষ তার স্তর অনুযায়ী চাওয়া আছে, স্বপ্ন আছে। সবাই স্বপ্ন নিয়ে বসবাস করছে, আমি এই করব, সেই করব, অনেক কিছু। যখন তার মরণ হয়ে গেল সব স্বপ্ন শেষ। ঠিক না কন? তাহলে আমরা শুধু মরণের জন্য অপেক্ষা করছি, মরব, সেটাই শেষ। কিন্তু মরলে আমাদের পুনরায় আবার জীবিত হওয়া লাগবে কিনা কন? মরণের পরে কি আমাদের আবার জীবন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মরাই শুধু শেষ না, যে মরলাম আর নাজাত পেয়ে গেলাম, তা সম্ভব না। মরণের পরে আমার বিচার আছে, মরণের পরে আমার জবাবদিহিতা আছে। এই দুনিয়ার সময়টা একবারে সামান্য, আখিরাতের তুলনায় একবারে সামান্য, এটা কোনো হিসাবেই পড়ে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যে আয়াত আপনাদের সামনে পড়েছি, তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতে মৌতের কথা বলেছেন। কিসের কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, কেউ বাঁচতে পারবে না। ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কেউ থাকতে পারবে না। সকলের একদিন মৃত্যুবরণ করতে হবে। ঘোষণা কার? আরো জোরে কার? আল্লাহ পাক বলছেন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মানুষের বদলা পাবেন, পরিপূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের দিন, হাসরের ময়দানে। আর হাসরের ময়দানে একটা মানুষ সফলতা অর্জন করতে পারবে। কারা সফলতা অর্জন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, তারাই বিজয় অর্জন করবে, সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে যখন একজন মানুষ ধনী হয়, তখন দেখবেন তাকে আমরা সফল বলি। কি বলে? তার 4টা ছেলে বড় বড় সরকারি চাকরি করছে, তার জীবনটা সফল হয়ে গেছে। তার 100 আম বাগান আছে, তার জীবনটাকে আমরা সফল মনে করি। কথা বলে ঠিক কিনা? পরকালে আল্লাহ পাক বলছেন যে মানুষটা জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবে, সে বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করতে পারবে, সেই হবে সফল। আমার ভাইয়ের মরণের কথা আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন? আল্লাহ পাক কোন আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় রয়েছে, তার যখন হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগাতেও পারবে না, পিছাতেও পারবে না, যথা সময় মৃত্যু হয়ে যাবে। এ কথা কার? আরো জোরে কার কথা? আল্লাহ পাক বলছেন যখন মরণের সময় হবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন তোমার ক্ষমতা, তোমার চিকিৎসা, তোমার টাকা পয়সা, তোমার আত্মীয় স্বজন, ধন দৌলত, যত ক্ষমতাই থাকুক না কেন, তুমি 1 সেকেন্ড দুনিয়াতে বাঁচতে পারবে না, তোমার মরণ হয়ে যাবে। এই মৌত থেকে বাঁচতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহতে বলছেন তোমরা যে মরণ থেকে বাঁচতে চাও, সেই মৌত তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তার মানে হলো তোমরা মরণ থেকে 1000 বার বাঁচার চেষ্টা করলেও মৌত থেকে কখনো বাঁচা সম্ভব হবে না। সম্ভব? আমার ভাইরা, মানুষ যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যায়, কেন যায়? উদ্দেশ্য একটাই, আমি বাঁচতে চাই। সবাই কি চায় বলেন তো দেখি? সবার একটা চিন্তা হলো আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আল্লাহ পাক বলছে বান্দারে তুমি তো চেষ্টা করতেছো বাঁচার জন্যে, হায়াত যখন শেষ হবে বাঁচতে পারবে না। যেমন ভাবে দেখেন, হায়াত যখন মানুষের শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তার মৌত হয়ে যায়। চিকিৎসা থাকলেও মরণ হয়ে যায়, ডাক্তার থাকলেও মরণ হয়ে যায়, টাকা থাকলেও মরণ হয়ে যায়। যেরকম ভাবে আপনি যখন অসুস্থ হয়ে গেলেন, আমার একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, চাপাই নবাবগঞ্জের ডাক্তার দেখলো, ডাক্তার বলছে চাপাই চিকিৎসা হবে না, ঢাকায় নিয়ে যেতে হবে। ঢাকায় নিয়ে গেল, বড় বড় ডাক্তার দেখানো হলো। ডাক্তার যখন বলছে ঢাকায় চিকিৎসা তার হবে না, বিদেশ যেতে হবে, বিদেশের চিকিৎসা হলো না। আমেরিকা, লন্ডন, কত দামি দামি জায়গায় নেওয়া হলো। সব চিকিৎসা যখন শেষ হয়ে গেল, এবার টাকার আর কোনো পাওয়ার থাকলো না, চিকিৎসার কোনো ক্ষমতা নাই। এবার মৌতের পালা। তার মানে হলো যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, টাকাওয়ালা হোক, যখন চিকিৎসা শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো চিকিৎসা দিতে পারবে না। সবাই আবার অপেক্ষা করতেছে মরণের, মানে হলো কখন মরণ হবে। আমার বাইরা শেষ পর্যন্ত একবার মরণ হয়ে যায়, ঠিক কিনা কন? চিকিৎসক আছে, চিকিৎসার কারণে যদি কেউ দুনিয়াতে থাকতে পারতো, বাঁচতে পারতো, তাহলে দুনিয়ার ডাক্তারেরা মরতো না। যদি কোনো মানুষ ক্ষমতার কারণে বাঁচতে পারতো, এই পৃথিবীর মধ্যে যত শাসক আছে, যত এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট ছিল, তারা কেউ মরতো না। ক্ষমতার কারণে যদি বাঁচতে পারতো, রাজা বাদশাহগুলি মরতো না। টাকার কারণে যদি না মরতে হতো, তাহলে আমার কিশোরগঞ্জের এত বড় ধনী ছিলেন জহুরুল ইসলাম মরতে হতো না। সব মানুষ মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। তার মানে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে একদিন আমাকে চিরবিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কি নিয়ে যাব? কেমনে বিদায় নেব? বিদায়ের জন্য তো সবাই রেডি আছি, অপেক্ষা করছি কখন আমার মত হবে, কখন কবরে যাব। সবাই কিন্তু কবরের দিকে দৌড়ে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে সেই বিষয়ে বলছেন, বান্দারা রে, তোমরা শুধু দুনিয়াতে আসো, তোমরা খাও দাও ফুর্তি করো, তামাশা করো, রাজনীতি করো, আর ইচ্ছা মতো গাড়ি বানাও, বাড়ি বানাও, এরপরে মরবা, এইটাই তোমার জীবন নয়। আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুইটা জিনিস দিয়েছি, একটার নাম হলো মৌত আর একটার নাম হলো হায়াত। আল্লাহু আকবার। হায়াত আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন, আমি হায়াত এবং মৌতকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা দুনিয়াতে কে কত ভালো আমল করো, কে কত নেক আমল করো, সেইটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আমি আল্লাহ পাক হায়াত আর মৌত তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাক পরীক্ষা করবেন জমিনের থেকে তুমি কি করেছো। কথা বুঝতেছেন আপনারা? তার মানে কি দুনিয়ায় যেমনি ইচ্ছা তা তেমনি চললে হবে? কথা বলেন হবে? আহারে কত মানুষ দুনিয়াতে নামাজ পড়ে না, আল্লাহর দ্বীনকে মানে না, কোরআন মানে না। আল্লাহ পাক অন্যতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। চাপায়ের মানুষেরা আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই বলেন তো দেখি, আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, গোলামি চলবে কার? আরো চিল্লায়া বলেন, গোলামি হবে কার? জমিনে কি আল্লাহ পাক শুধু আমাদেরকে মন চাই জীবন করার জন্য পাঠিয়েছেন? আমার রান্নাঘর থেকে শুরু করে আমার সংসদ ভবন পর্যন্ত 60 বছর, 70 বছর, 100 বছরের জীবন একমাত্র আল্লাহর হুকুম মতো চালানোর নাম হলো ইবাদত, ঠিক না? ইবাদত ছাড়া গেলে আমি যত বড় মন্ত্রী হই, যত বড় এমপি হয়, যত বড় ডাক্তার হয়, যত বড় বিজ্ঞানী হয়, কবরে আমাকে নাজাত দেওয়া হবে না, ঠিক না? মানুষকে সোজা রাস্তায় চালানোর জন্য আবার আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনের নাম হলো কিতাব কোরআন। সুবহানাল্লাহ বলেন। মানুষ তৈরি করেছেন কে? জুড়ে বলেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক নিজে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি তৈরি করেছি, জমিনের মধ্যে থেকে আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার হুকুম মানবা। আমার হুকুম ছাড়া কারো যদি হুকুম মানো আর কারো যদি তাবেদারি করো, কারো যদি গোলামি করো, সব জায়গায় নাজাত পালেও কবরে নাজাত পাবা না। কথা বলেন ঠিক কি না? কবরে নাজাত পাওয়া যাবে না। এই জন্য আমার জীবনটা চলবি কার কথা মতো? আরো চিল্লাবেন, কার কথা মতো? আল্লাহর কথা মতো। আমার জীবন চালাতে হবে আল্লাহ এবং রাসূলের কথা মতো, কোরআন অনুযায়ী আমার জীবনকে চালাতে হবে। যদি আমি না চালাই, সব জায়গায় মুক্তি পেলেও কবরে মুক্তি পাওয়া যাবে না, পরকালে মুক্তি পাওয়া যাবে না। আমার ভাইরা, কোরআনুল কারীম তো এমন একটা কিতাব, যে কিতাবটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6600
66টা কম বেশি আয়াতে কারিমা নাজিল করেছেন। 114টা সূরা, 30 পারা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 23 বছরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কত বছরে? 23 বছর। 23 বছরে কেন দিলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে নবীজির কাছে 23 সেকেন্ডে সমস্ত কোরআন দিতে পারতেন। কথা বলেন না, পারতেন না? কেন আল্লাহ পাক একসাথে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে স্তরে স্তরে একটু একটু করে কোরআন নাজিল করেছেন। তার মানে হলো মানুষের যে সময় যা প্রয়োজন বিধান দিয়েছেন কে? আল্লাহ পাক বলেছেন, মানুষেরা তোমরা এভাবে চলতে হবে, এভাবে চলতে হবে, এই বিধি বিধান দিলাম, এই হুকুম দিলাম, এই আহকাম দিলাম। এইভাবে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, এই কোরআনুল কারীম 23 বছরে কমপ্লিট করে নাজিল করেছেন। এই জন্য যাতে করে দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবনে মানুষেরা কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করে কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারে। পরকালে যাতে নাজাত আর মুক্তি পেতে পারো, সেই জন্য কোরআন অনুযায়ী চলবা, পরকালে নাজাত পাবা, কবরে নাজাত পাবা, হাসরে নাজাত পাবা, পুলসিরাতে, মিজানে সব ঘাটগুলি পার হইয়া তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবা। ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী চললে না কোরআনের বিরুদ্ধে চললে? কথা বলে না, কথা বলেন। কোরআন অনুযায়ী 6666 আয়াত নয়। আপনাদের এই চাপায় এই গোরস্থানের মাহফিলে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমাদের বয়ানগুলোকে ভুল ব্যাখ্যা করা হয়, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। জান্নাতের সার্টিফিকেট কোনো হুজুর দিতে পারবে না। কথা বলে না কেন? কেউ দিতে পারবে না। আর কোনো আলেম বলছে করে আমার মনেও হয় না। তবে আমি একটি কথা বলতে চাই, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কোনো কথার উপরে, একটি আয়াতের উপরে যদি তার চেহারাটা যদি কালো হয়ে যায়, তার মেজাজটা যদি গরম করে, এই লোক আল্লাহর জান্নাতে যাওয়া হারাম হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কারণ কি? এই কোরআন শরীফ এটা মানুষের নয়, কার? আরো জোরে বলেন ভাই, কার? আমরা এই যে মাহফিলে আসছেন, এখানে এক দলের মানুষ না সব দলের? আমাদের একটা পরিচয় নিয়ে এখানে এসেছি, আমরা মুসলমান। জোরে বলেন, আমরা কোন পরিচয় নিয়ে এসেছি? আরে ভাই, বিএনপি, জামাত ইসলাম জাতীয় পার্টি মারা যাওয়ার পরে এগুলো থাকবে নাকি? কথা বলে না, করে থাকবে? এইগুলোকে উপলক্ষ করে বিচার হবে না। আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যে যাই করো, মুসলমান হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমাকে কাটে মুসলমান হতে হবে যদি কবরে নাজাত পেতে চাও। আমার ভাইরা, মরণের পালা শুরু হয়ে গেল। মরণ থেকে কেউ বাঁচাতে পারছে না। মুমূর্ষ ব্যক্তির পাশে ডাক্তার আছে, ওষুধ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সব আছে। কথা বলেন না কেন? সব আছে, কিন্তু মানুষকে বাঁচাতে পারে না। যথাসময়ে মরণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, ও আমার বান্দিরা, তোমার হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, কেউ 1 সেকেন্ড দুনিয়াতে তোমাকে বাঁচায় রাখতে পারবে না। আমার ভাইরা, মরণ হচ্ছে, মরণ হয়ে গেল। এবার মৃত্যুবরণ করার সাথে সাথে যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, এই লোকটার আর দাম থাকে না। কথা বলেন না কেন? দাম থাকে? আপনাদের এলাকায় দাম থাকে? তার সিগনেচারে কোনো কাজ হয়? সিগনেচার করতে পারে? তার হাত অচল হয়ে গেল, পা অচল হয়ে গেল, চোখ অচল হয়ে গেল, সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, সমস্ত চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেল। এবার আর মন্ত্রীকে মন্ত্রী ডাকে না, এমপিকে এমপি ডাকে না, চেয়ারম্যানকে চেয়ারম্যান ডাকে না, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ডাকে না। এবার সবাই একটা কথা বলে, লাশ লাশ হয়ে গেছে। তার মানে লাশ শাইউন, কিছুই নাই তার ভিতরে। একমাত্র আল্লাহ পাকের একটা হুকুম ছিল, যেটার নাম হলো রূহ।
এই রুহটা যখন ভিতর থেকে বের হয়ে গেছে, সব ক্ষমতা শেষ হয়ে গেছে, তার আর দুনিয়ায় কোনো দাম নাই, সব দাম তার শেষ হয়ে গেছে, সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুমটা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। মানুষের ভিতরে একটা রূহ আছে, জোরে বলেন কি আছে? রূহ আছে। এই রূহটা এমন একটা জিনিস, এই পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞান এখন পর্যন্ত বলতে পারে না, আবিষ্কার করতে পারে না রূহটা কেমন, দেখতে কেমন, সইতে পারে না, ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত বলে বান্দার ভিতরে থাকো ততক্ষণ থাকে। যখন আল্লাহ পাক হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার ভিতর থেকে রূহটা যখন বের হয়ে যায়, দামি মানুষটার আর কোনো দাম দুনিয়াতে থাকে না। লাশ হয়ে গেল, এবার তার কবরের পালা, এবার তার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। সন্তানেরা বলতে থাকে বাবা তো মারা গেল, এবার দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। চাপায়ের ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আমরা তো মানুষের পিছনে দৌড়াচ্ছি, জীবনকে নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমরা একবার চিন্তা করি না এই যে রাস্তায় দৌড়তেছি, এই রাস্তা কি আল্লাহর রাস্তা কিনা, এই রাস্তা কি কোরআনের পথ কিনা, এই রাস্তা কি রাসূলুল্লাহর পথ কিনা। আমি মারা গেলাম, আমাকে আর কেউ সাহায্য করার কোনো সুযোগ নাই। নবীজি বলেছেন সবচাইতে অসহায় হলো মৃত ব্যক্তিরা। মৃত ব্যক্তির সবচাইতে অসহায় হয়ে যায়। আমার ভাইরা, মারা গেছে, আপনারা ছাপায়ে কি করে জানি না, বাবা যখন মারা যায় সন্তান বলে এখন তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর, বলে না? কথা বলে না কেন? বলে না? আসরের সময় মারা গেল, আপনি একবার চিন্তা করছেন নাকি কিসের অত অহংকার দেখান, কিসের অত দাম্ভিকতা দেখান? আসরের সময় ইন্তেকাল হয়ে গেল, রাত্রি আপনাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। দুনিয়ায় ছিলেন আসরের সময়, ফজরের আগে আপনি কবরের জগতে চলে গেলেন। এই জন্য আল্লাহ পাক বলে বান্দারে অহংকার দেখাবি না, দাম্ভিকতা দেখাবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়ায় জমিনের মধ্যে অহংকার করবা না, আমার জমিনের ভিতরে অহংকার করবা না, দাম্ভিকতা দেখাবা না, কারণ জমিনে একদিন তোমাকে, তোমার জমিনের ভিতরে তোমাকে ঢুকতে হবে। কথা বলেন না কেন? আপনারা বলেন ফেরাউন মৃত্যুবরণ করতে হয় নাই, বলবেন হুজুর ফেরাউন তো বাচ্চা গেছে। কথা বলে না কেন? কেন ফেরাউনের লাশ কবরে রাখা হয় নাই? আল্লাহ পাক যখন শাস্তি দিবেন, এই লাশ এই দুনিয়ার শরীর কবরে না গেলেও আল্লাহ পাক শাস্তি দিতে পারেন কিনা বলেন? আমার ভাইরা, একটা মানুষ যখন মারা গেল, এবার সবাই তার পর হয়ে যাচ্ছে। কেউ চায় না একটা মাস, দুইটা মাস, একটা দিন, দুইটা দিন ঘরের মধ্যে বাবার লাশটা থাকুক। সন্তান বলতেছে কাফন দাফনের ব্যবস্থা করা, সবাই কাফন দাফনের ব্যবস্থা করতেছে, ব্যস্ত হয়ে গেছে। কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইরা, কবরের মধ্যে যখন জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে, তিনটা জিনিস তার জন্য কবরের মধ্যে যায়। কয়টা? তিনটা জিনিস কবর পর্যন্ত গেল, দুইটা জিনিস তার কবর থেকে ঘুরে দুনিয়াতে এসে যায়, আর একটা জিনিস কবরের মধ্যে চলে যায়। দুইটা জিনিসের ভিতরে একটা হলো তার সন্তানেরা, আত্মীয় স্বজনেরা তার সাথে তার লাশকে কবরে রাখার জন্য যায়, দাফন করার জন্য যায়, শেষ বিদায় দেওয়ার জন্য যায়। দুই নাম্বার হলো তার টাকা পয়সা, দান খয়রাত, ওইগুলো তার কবর পর্যন্ত টাকা পয়সা দেয়, কিন্তু দুনিয়াতেই থেকে যায়, কবরে যায় না। তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনেরা, বিবি বাল বাচ্চা কেউ কবরে যায় না, কবরের মধ্যে একা একা যায়। সবাই তো দুনিয়াতে থাকলো, একমাত্র কবরে গেল তার সাথে তার আমল। জোরে বলেন কি যায়? আপনাকে সব ছেড়ে দেবে, আপনার আমল কখনো ছেড়ে যাবে না। আমল কয় প্রকার? আমল কয় প্রকার বলেন? দুই প্রকার বলেন। আমল হলো দুই প্রকার, একটা হলো ভালো আমল, আর একটা হলো বদ আমল। জানাজার নামাজ পড়ে
আমার লাশকে কবরের মধ্যে রাখা হচ্ছে, কবরের মধ্যে শোয়াই দিতেছে, কেউ কিন্তু গেল না সাথে, সন্তান গেল না, আত্মীয় স্বজন গেল না, টাকা পয়সা গেল না, একমাত্র 3টা সাদা কাফনের কাপড় দিয়া আমাকে মোড়ায়া, এত দামি মানুষটা যার কলমের ইশারায় কত বিচার ফয়সালা হতো, যার কলমের কুজারিতে একটা মানুষের চাকরি হয়ে যেত, যার কলমের রায়ের কারণে একটা নির্দোষী মানুষকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হতো, এমন মানুষকে কবরে যায় কিনা বলে? আমাদের দেশে বিগত 17 বছরের ভিতরে আমার দেশে যারা আল্লাহর কোরআনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন, কোটি কোটি তৌহিদ জনতার হৃদয় স্পন্দন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যারা ফাঁসি দিয়েছিল, তাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? আল্লাহ পাক বলবে, আয় আজকে তোকে মজা শেখাবো। দুনিয়ায় আঙ্গুল দিয়েছেন কে? এই যে আমার আঙ্গুল দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, দুনিয়ায় দাম্ভিকতা দেখাবি না, অহংকার করবি না, দুনিয়া থেকে তোমাকে একদিন বিদায় নিতে হবে, আমার কাছে আসতেই হবে। কবরে গেলে সমস্ত ক্ষমতা শেষ, কবরের মধ্যে রাখা হলো, এবার কেউ নাই, কবরের মধ্যে রাখা হচ্ছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি দোয়া এটা? আপনাদের এলাকা পড়া হয়? কি পড়া হয়? কি অর্থ কি? কি পড়া হচ্ছে? বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতের উপরে, নবীর দ্বীনের উপরে তোমাকে কবরের মধ্যে রাখতেছি। বুঝতেছেন ভালো করে? একটু সামনের দিকে আসুন, খালি জায়গা পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই এই খালি জায়গাগুলো পূরণ করেন, ভালো হবে। পিছনে বাইরে দাঁড়ায় আছেন, সামনে আসেন, সামনে আসেন। আমার আলোচনাগুলো কি গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা বলেন আপনারা? এই মাহফিল কবরস্থানের মাহফিল, কথা বুঝতেছেন আপনারা? সেই জন্যে কবরে যে আমরা যাব, আমরা সোজাসুজি গেলেই হবে নাকি? আমাদেরকে কোরআন অনুযায়ী চলে যেতে হবে, ঠিক না? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেছে, কবরের মধ্যে রাখা হচ্ছে রাসূলের মিল্লাতের উপরে। কিন্তু আমি সারা জীবন ভরা নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার কোনো সম্পর্ক নাই, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এমন শুধু আছে না না, রাসূলের আদর্শকে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে এমন মানুষ আছে না নাই? নাজাত পাওয়া যাবে না। আমার ভাইরা, কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখার পর নবীজি বলেছেন, কবর থেকে যখন আত্মীয় স্বজনেরা পা পা করে হেঁটে চলে যায়, 1 কদম 2 কদম করে যখন 40 কদম সরে যায়, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য ফেরেশতাকে পাঠায় দেয়। ফেরেশতারা সে বান্দাকে উঠায়, কবরের মধ্যে উঠায়, উঠায়া 3টা প্রশ্ন করেন। কয়টা? জোরে বলেন, কয়টা প্রশ্ন? আমার ভাইরা প্রশ্ন করে, আপনার রাস্তায় যদি কারোর সাথে সাক্ষাৎ হয়, কারোর সাথে যদি আপনার সাক্ষাৎ হয়, আপনি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? সে বলে ভালো আছি। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হয়, ভাই আপনার ছেলে কয়টা? সে বলে আমার 3 ছেলে মেয়ে 2টা। এরপরে বলে ছেলে মেয়ে কি করে? এবার বলে আমার 2টা ছেলে আর্মিতে চাকরি করে, একটা ডাক্তার,
এবার সেই ভাই উত্তর দেয়, ভাই আপনার জীবনটা তো সুখী হয়ে গেছে। কথা কন না কেন? বলে আপনার জীবনটা সফল হয়ে গেছে, আপনি তো অত্যন্ত সুখী মানুষ, তার মানে আপনার পরিবারটা বড় ভালো পরিবার, আপনি সুখী হয়ে গেছেন। আমার ভাইরা, খবরের মধ্যে কিন্তু এই প্রশ্ন করা হবে না। এক নাম্বার প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা। ওই বান্দা আজকে যে কবরের মধ্যে আসলে, দুনিয়াতে তোমার রব কে ছিল? আপনারা সবাই বলেন আমাদের রব কে? আরো জোরে আমাদের রব কে? আমরা কার হুকুম মানতে চাই? এই জমিনটা কার? এই জমিনে হুকুম চাই কার? আইন চাই কার? আল্লাহর আইন যারা চায় না, আল্লাহর বিধান যারা চাইবে না, যে কোনো দলের হোক, আইন চাইতে হবে কার? কথা বলে না কেন ভাই? আল্লাহর আইন আপনাকে চাইতে হবে। কারণ আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি যে কোনো দল করেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আল্লাহর বান্দা। বান্দা কার? আপনি যদি পরকালে নাজাতের আশা করেন, কবরে যদি আপনি নাজাতের আশা করেন, আপনাকে সারা জীবন আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে চালাতে হবে, ঠিক না? আপনি যদি বলেন না আমি আমার মন চাই জীবন চালাইছি, নাজাতের আশা করি, হবে না। এক নাম্বার প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে ছিল? তুমি দুনিয়াতে জীবন চালাইছো কার কথা মতো? নামাজ পড়েছো কার মতো? রোজা করেছো কার কথা মতো? হজ করেছো কার কথা মতো? যাকাত দিয়েছো কার কথা মতো? পরিবার চালিয়েছো কার কথা মতো? সমাজ চালাইছো কার কথা মতো? রাষ্ট্র চালাইছো কার কথা মতো? কিন্তু আমরা নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা রাখি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, যাকাত দেই কোরআন দিয়া, কিন্তু রাষ্ট্র চালাবো আমার আইন দিয়া, ঠিক কিনা কর? এটা আমাদের একটা চিন্তা, এটা করা যাবে না ভাই। কারণ আল্লাহর কোরআন রাসূলুল্লাহর উপরে এসেছে, আল্লাহর নবী 23 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনের সমাজ গঠন করা, ঠিক না? আমার ভাইয়ের প্রশ্ন হলো, যদি মানুষ নেককার হয়, আল্লাহর কোরআন দিয়ে তার সমাজ চালাতে চায়, তার জীবনটাকে পরিচালনা করে, তার সমাজকে পরিচালনা করে, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে আর বলবে রব্বি আল্লাহ, জমিনে যতদিন ছিলাম আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, আমার রব, আমার মালিক একমাত্র আল্লাহ। মৃত ব্যক্তি জবাব দিয়ে দিবে। দুই নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কে ছিল? কোন দিনের উপরে চলেছো? কোন দিনের অনুসারী ছিলেন? আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম বাদ দিয়া অন্য কোনো রাস্তায়, অন্য কোনো মতে, অন্য কোনো পথে চললে পরে দুনিয়ায় চলা যাবে, কিন্তু পরকালে নাজাতের আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়া অন্য কিছুর অনুসারী হবে, অন্য কোনো ধর্মের অনুসারী হবে, অন্য কোনো ধর্ম মানবে, অন্য কোনো দিন মানবে, ওই মানুষগুলোর কোনো আমল, কোনো নামাজ, কোনো রোজা, হজ, যাকাত কবুল হবে না। কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহর দরবারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে, এই ঘোষণা কার? দুইটা প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার প্রশ্নটা বড় জটিল এবং কঠিন, ভালো করে মনে রাখেন। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে নবীজির ইন্তেকালের কথা, সাকারাতের কষ্ট, মরণের কষ্ট সকলের হবে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচন্ড জ্বর হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বার দাঁড়াইতে চাইছিলেন নামাজ পড়ার জন্য, কিন্তু পড়ে যেতেন। পানি দেওয়া হয়েছে, রাসূলের অত্যন্ত কষ্ট